কি লেখছে, ঘরের ভিতর যদি মৃত বাবার পীরের ছবি থাকে তাহলে কি নামাজ হবে? না। ছবি তোলাও হারাম, রাখাও হারাম। এই বিনা প্রয়োজনে ছবি তোলা হারাম। এই বিনা প্রয়োজনে ছবি তোলা কি? এটা একটা ভাইরাস রোগ পাইছে আলেমন আমাদের। হুজুর একটা ছবি তুলি, হুজুর একটা এই করি, এগুলো ভাইরাস। হারামটারে হারাম মনে করে না। এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে। হ্যাঁ, প্রয়োজনে আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত হিসাবে, আজ জরুরাতু তুবিহুল মাহজুরাত, প্রয়োজনে ছবি তোলা যাবে। বিদেশে যাবেন, হজ করবেন, পাসপোর্ট করবেন, প্রয়োজন। আর লাইভ এটা জায়েজ আছে, ওলামায়ে কেরাম বলেছেন লাইভটা জায়েজ, কারণ স্বাভাবিক যেটা আর এটাও একই, সেম টু সেম। একটা মানুষকে এমনি আপনাকে দেখলাম, আয়নায় দেখা যেমন সরাসরি দেখা সমান না, এটা কোনো বিকৃতি হল না। নিষেধ যেটা করা হয়েছে অঙ্কন করা। যদি কেউ ছবি অঙ্কন করে, আল্লাহ কিয়ামতের দিন বলবে তুমি এটা ছবি অঙ্কন করছো, এটার মধ্যে জীবন দাও। তখন তো জীবন দিতে পারবে না, তখন পিছন দিয়ে লাল সুতা বাইর হবে। কথা বলেন, জোরে বলেন। ছবিকে তাজিম করা যাবে না, বলেন ছবিকে তাজিম করা যাবে। মৃত মা বাবাকে যদি বেশি বেশি স্বপ্নে দেখি তাহলে কি করতে হবে? মা বাবার জন্য একটু মিলাদ দেন, গরিব দুঃখীরকে খাওয়াই দেন। ফরজ গোসলের আগে কি সংসারের কাজকর্ম করা যাবে? যতদূর সম্ভব দ্রুত ফরজ গোসলটা সেরে নেবেন, যে কোনো সময় আপনার মৃত্যু তো চলে আসতে পারে। কি লিখছে, হুজুর নামাজের মধ্যে দাঁড়ালে মনের অনেক কিছু চিন্তা ভাবনা আসে, চোখে অনেক কিছু ভাসে, আমার নামাজ কি সহি হবে? নামাজ আপনি পড়তে থাকেন, নামাজ, তবে নামাজ পড়তে থাকবেন ঠিক। নামাজের মধ্যে খুশু খুদু আনার জন্য আপনাকে জিকির করতে হবে, তওবা করতে হবে, পীরের হাতে বায়াত নেওয়া আপনার জন্য ফরজ হবে, তাজকে নফস আত্মশুদ্ধি অর্জন করতে হবে আপনাকে। তাহলে আপনার দিলটা সাফ। এস কয় দেও কয়টা কষ্ট দেখছেন কারবার, হাই হাই দেহ ও আরো উস্কাই দিতেছে। এই 3টা বাজে গেছে, হয়েছে সব দিছি। নাই নাই নাই, শেষ নাই। কি মহিলাদের কবরে ইস্তেঞ্জা করা জায়েজ কিনা? খবরে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজলিস আলাল কবর, নবী কবরে বসতে নিষেধ করেছেন। কবরে বসতে, যেখানে কবরে বসা নিষেধ সেখানে ইস্তেঞ্জা করবে মহিলার কবরে, এটা তো কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ। কবরে বসা যাবে নাকি? কবরে পারা যাবে নাকি? না না না, এগুলো কাজ করবেন না। আল্লাহ সবাইকে কবুল করুন।